ও মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত যখন প্রচার করতে যায়, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল এরা কিন্তু নবীজিকে কিন্তু বাধা দিয়েছে। আজকেও বাংলার জমিনের দিকে তাকায় দেখেন মুসলমান, আয় রব্বুল আলামিনের বান্দারা, ও নবীর উম্মতেরা, 5 আগস্টের আগে দেখছেন না আপনারা সেই জায়গাতেই জালসা হইতো, সেই জায়গাতেই ইসলামের কথা বলা হইতো, কোরআনের কথা বলা হইতো, সেই জায়গায় কিন্তু বাধা দেওয়া হইতো। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল 5 আগস্টের আগে যখন তাফসীরুল কোরআন মাহফিলের কথা বলা হইতো, তখনই বক্তাকে স্টেজের পর এসে কিন্তু গ্রেফতার করত। ও নবীর উম্মতের দল, আজকে তারা কোথায়? ও মুসলমান ভাইরা রে আমার, আজকে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নাই। এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু খেলা। আর আল্লাহ রাব্বুল আলামিন করলেন কোরআনে ঘোষণা, আমার সঙ্গে যারা খেলতে চাইবে তারা কিন্তু কখনো কিন্তু খেলা খেলতে পারবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিন্তু কথা বলে। ইতিমধ্যেই মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল সুন্দর করে মজলিসের মধ্যে বলল, ওই যে দেখতেছো রাহমাতাল লিল আলামিন, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের দাওয়াত প্রচার করতে চাই, ইসলামের দাওয়াত প্রচার করে, তাকে কি তোমরা দেখছো কিনা? তখন বলতেছে জি লিডার দেখেছি। তাহলে একে কি করা যায়? তখন বলতেছে লিডার আপনি হুকুম দিলেই তাকে মেরে ফেলবো। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল যখন সুন্দর করিয়া আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল এই লিডারগুলো যখন হুকুম দেয় বিশ্বনবীর কল্লাকে আনতে পারবে, তখন সুন্দরভাবে হযরত ওমর ফারুক দাঁড়ায় যায়। ওমর ফারুক দাঁড়ানোর পর তখন বলতেছেন, আবু জেহেল লিডার আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে হুকুম দেন, আমি কিন্তু তাদের বিশ্বনবীর কল্লাটা আপনার কাছে এনে দেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা আপনার কাছে এনে দিব। ও মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পরে তখন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈমান আনে নাই। ঈমান আনার আগ মুহূর্তের ঘটনা বলতেছে রে মুসলমান, ঈমান না আনার কারণে তখন বিশ্বনবীকে কিন্তু চিনতে পারে নাই। এর পরবর্তীতে যখন আবার সুন্দরভাবে বিশ্বনবীর কল্যাণের জন্য যাবে, এই মুহূর্তে বাড়ি গিয়া ঘুমায়া যায়। ঘুমানোর পরবর্তীতে তখন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী তখন সুন্দর করিয়া ঘুমিয়ে আসে। এখন রাত্রের মধ্যে থেকে কি ব্যাপার, আর বাবলি চুলগুলো কে কেটেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে ডাকিয়া বলেন, ও স্ত্রী, প্রাণের স্ত্রী, আমি তোমাকে বলে দিতে চাই আমার বাবলি চুলগুলো কাটলো কে? তখন বলতেছেন কে কেটেছে তুমি কি জানো না? তখন বলতেছেন আমি বলতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কেসিকে হুকুম করেছে কেসি হযরতে ওমরের চুলটা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলটা তোরা কেটে দিবে। কেসি সঙ্গে সঙ্গে কেটে দেয়। স্ত্রীর সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু ঝামেলা তৈরি হয়ে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, এর পরবর্তীতে তখন সুন্দর করে বিশ্বনবীর দরবারে যখন যাবে, বিশ্বনবীর কল্লা কাটার জন্য যায়। ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল যখন যাইতে লাগে তখন রাস্তার মধ্যে আবার দেখা হয়ে যায়। রাস্তার মধ্যে একটা লোকের সঙ্গে দেখা হয়। তখন বলতেছে ওমর তুমি কোথায় যাও, কোথায় যাও? তখন বলতেছেন আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের দাওয়াত প্রচার করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের কথা শুনতে চায় না। এই কথা বলার পরে তখন সুন্দর করিয়া যখন চলে যাইতে লাগে, তখন বলতেছেন তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা তুমি কাটতে পারবে না। তখন বলতেছেন ঠিক আছে, কাটতে পারবো কি না পারবো সেইটা আমি দেখতেছি। এই কথা বলার পর মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল
তখন আবার তখন বলতেছে কেন পারবো না, কেন পারবো না? তখন বলতেছে না না, তুমি কখনোই তো পারবা না। তখন বলতেছে আমাকে বলতে হবে আমি কিসের জন্য পারবো না। এই কথা যখন বললেন, বলার পর তখন বলতেছে তোমার ভগ্নিপতির দিকে তাকায় দেখো, তোমার নিজের বোন আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে। ঈমান আনার কারণে ঈমানদার হয়ে দেখো কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে। ও মুসলমান ভাইরা রে আমার, তখন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে না যায়, তখন সঙ্গে সঙ্গে নিজের বোন ভগ্নিপতির কাছে চলে যায়। যাওয়ার পরে যায়া ঠোকা দিতেছে দরজার কিনারে, ডাকতেছে বোন দরজাটা খোল, বোন দরজাটা খোলো। তখন বলতেছে ভাই তুমি আসছো, কিসের জন্য এসেছো? আমি তো জানি তুমি কিসের জন্য এসেছো। তখন বলতেছে জানলে তো ভালো। এই কথা বলার পরে তখন বলতেছে তুমি এসেছো ভাইয়া, তোমাকে বলে দিতে চাই, তোমাকে বলতে চাই এই যে আমি কোরআনুল কারীম আল্লাহর রাসূলের প্রতি যে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি যে আমি ডান্ডায় মোবারক হয়ে আছি, ঈমানদারওয়ালা হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন কি ব্যাপার, এই কোরআনুল কারীমকে আমি এখন অপমাননা করব? তখন বলতেছে না না, তুমি কিন্তু অপমাননা করতে পারবে না। তখন বলতেছে বোন রে বোন, তুমি যে কোরআনুল কারীম যে তেলাওয়াত করলে আবার তেলাওয়াত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন সুন্দর করিয়া, তখন সুন্দরভাবে তেলাওয়াত করার পরবর্তীতে কিন্তু সুন্দর করে তখন বলতেছে খুব সুন্দর হয়েছে তেলাওয়াত। ও মুসলমান ভাইরা রে আমার, সে তো সৌদি আরবের লোক, সে তো মক্কাবাসীর লোক, সে তো আরবি বুঝে। এইটা করার পরে তখন তেলাওয়াত যখন হয়ে গেল তখন বলতেছেন ঠিক আছে ভাইজান, ঠিক আছে, আমি এই যে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। বোনটাকে যখন ডাক দেয় তখন বোন বলতেছে না না না, আমি তোমাকে এমন ভাবে কোরআনুল কারীম ছুঁইতে দিব না। কোরআনুল কারীম যদি তুমি ছুঁইতেই চাও তাহলে তোমাকে আগে সুন্দর করে পাক পবিত্র হয়ে আসতে হবে। এটা এমন একটা কিতাব যে কিতাবকে বিনা ওযু ছাড়া কখনোই কিন্তু ধরা যাবে না। এই কথা বলার পরে তখন সুন্দর করে বলতেছে বোনরে আমি তো পাক কোন জিনিস আমি তো বুঝতে পারি না। তখন বলতেছে ভাই গো তুমি গোসল করো, গোসল করার পরবর্তীতে তুমি আবার সুন্দরভাবে ওযু বানাও, ওযু করার পরবর্তীতে তুমি কোরআনুল কারীম ধরবে। তখন সুন্দর করে গোসল করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসল করার পরে এরপর সুন্দর করে ওযু করা যখন হয়ে গেল, ওযু করার পরবর্তীতে তখন আবার সুন্দর করে ওযু যখন হয়ে যায় তখন উপরের দিক তাকায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন বলতেছে ভাই রে আমি তোমাকে বলে দিতে চাই, উপর দিকে 7 আঙ্গুল উঁচা করে যখন ওযু হয়ে গেল, ওযু হওয়ার পরবর্তীতে বলতেছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হওয়ার পরবর্তীতে বিশ্বনবীর কাছে যখন মুসলমান হয়ে গেল হযরত ওমর, মুসলমান হয়ে যাওয়ার পর তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে মুসলমান যখন হয়ে যায়, ও মুসলমান ভাইরা রে আমার, আজকে আমি আপনি কিন্তু দাদা মুসলমান, বাবাই মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমি আপনি কিন্তু মুসলমান। এই মুসলমানের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু দাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিপূর্ণ ঈমানদারওয়ালা মুসলমান হতে গেলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আর আল্লাহ তাআলার হুকুম মানার পরবর্তীতে একজন কিন্তু ঈমানদারওয়ালা মুসলমান হয়ে যাবে।